জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর 2টায় এ সমাবেশ শুরু হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে শাহবাগ মোড়ে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সমাবেশ চত্বর। ছাত্রদলের কর্মসূচি ঘিরে গঠন করা হয়েছে প্রায় 90টি সাংগঠনিক টিম। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্লাকার্ড না বহন করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, ছাত্রদলের নেতাকর্মীরা কি সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শাহবাগে আসলে ছাত্র দলের যে সমাবেশ বা জমায়েত, সেই জমায়েতে মোটামুটি বলা যায় যে বিপুল ছাত্ররা যুক্ত হয়েছে এবং আজকে যে ঐতিহাসিক আসলে এক দফার দিন, অর্থাৎ জুলাই এবং আগস্টে যে আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যেই 3 তারিখ, আজকে আগস্টের 3 তারিখ, যেটাকে বলা হচ্ছিল যে 33 জুলাই, সেই 33 জুলাই শাহবাগ ছাপিয়ে যে শহীদ মিনার, সেই শাহবাগ ছাড়িয়ে যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র জনতা এক হয়েছিল এবং এক দাবিতে, বিশেষ করে পুরো জুলাই জুড়ে যে গণহত্যা হয়েছে, বিভিন্ন সময় ছাত্র জনতার যে আন্দোলনে নির্বিচারে পুলিশ হত্যা করেছে সাধারণ মানুষ, ছাত্র এবং হকার, দিনমজুর থেকে শুরু করে প্রত্যেকটি পেশার মানুষ সেদিন হত্যা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে আসলে আজকের এই এক দফা, অর্থাৎ পরে ছাত্র জনতা সম্মিলিতভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে সরকার পতনের এক দফার যে বীজ, সেই বীজটি সূচিত হয়েছিল আজকের এই দিনে এবং সেই এক দফার মধ্য দিয়ে কিন্তু আপনারা জানেন যে সেই এক দফার মধ্য দিয়েই পরবর্তীতে বাংলাদেশে গণ অভ্যুত্থানের বিজয় সূচিত হয় এবং 2024 সালের যেই 33শে জুলাই বা 3রা আগস্ট, সেই 3রা আগস্ট সেই দিনটিকে স্মরণ করে ছাত্রদল আজকে এই শাহবাগ চত্বরে, শাহবাগের যে 4 রাস্তা রয়েছে, সেই 4টি রাস্তার মাঝামাঝি জায়গায় এখানে প্যান্ডেল করা হয়েছে এবং ছাত্র নেতৃবৃন্দ এখানে বক্তৃতা করবেন। বিকেল নাগাদ আসলে অনুষ্ঠানটি মূলত শুরু হওয়ার কথা রয়েছে, তারপরেও কিন্তু সকাল থেকে জড়ো হচ্ছে ছাত্রদলের বিভিন্ন প্রান্তের নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছে এবং মিছিল নিয়ে তারা ক্রমান্বয়ে এখানে আসছে। বিকেল 4টার পর থেকে হয়তো আনুষ্ঠানিক, 3টা থেকে আনুষ্ঠানিক এই সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশ আনুষ্ঠানিকতা পেয়ে হয়তো বা বিকেল 5টায় এখানে যারা প্রধান অতিথি থাকবেন তারা এখানে বক্তব্য রাখবেন বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত যে শাহবাগের 4 রাস্তায়, 4 সড়কে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে আসছেন এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এবং এই শাহবাগ চত্বরে বিএনপি পন্থী যে ছাত্রদল, বিএনপি সহযোগী সংগঠন, এই ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। দর্শক, আমরা জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। শাহবাগে ছাত্রদলের সমাবেশের আরেক প্রান্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা এবারে চলে যাচ্ছি তার কাছে। রেজা, সমাবেশ ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? দুপুর 2:30 থেকে শুরু হতে যাওয়া যে ছাত্র সমাবেশ ছাত্র দলের, সেই ছাত্র সমাবেশে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো থেকে আসতে শুরু করে এবং এই মুহূর্তে শাহবাগ চত্বরে
বেশ জনসমাগম বা ছাত্রদের সমাগম ঘটেছে এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে কী ধরনের নির্দেশনা আসে বা আগামীর যে রাজনীতির যে জায়গাটি সেই জায়গাটি কেমন হতে যাচ্ছে বা নির্দেশনার জায়গাটি সেটি শোনার জন্যই মূলত বা জানার জন্যই মূলত ছাত্র নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা এই সমাবেশ স্থলে ইতিমধ্যেই চলে এসেছেন এবং এখানে অনেকেই পতাকা নিয়ে এবং স্লোগানে মুখর করছেন এই সমাবেশ স্থল এবং দুপুর 2:30 থেকে যে সমাবেশটি শুরু হতে যাচ্ছে সেই সমাবেশে মূলত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় যে জাতীয় স্থায়ী কমিটির যে সদস্য যারা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন এবং তারা মূলত এই ছাত্র নেতা এবং ছাত্র সহ ও সারা দেশের মানুষকে এবং সাধারণ মানুষকে মূলত তারা জানাবেন তাদের এই সমাবেশ থেকে মূলত রাজনৈতিক যে বক্তব্য বা রাজনৈতিক যে বয়ান সেটি মূলত জানানোর চেষ্টা করবেন এবং গত 2024-এর যে 3 আগস্ট ছাত্র জনতার যে শহীদ মিনারের যে প্রতিবাদ সমাবেশ ছিল যে শহীদ মিনার থেকেই মূলত সরকার পতনের ডাক এসেছিল 5 আগস্টের সেই দিনটিকে মূলত স্মরণীয় করে রাখতেই এই ছাত্র সমাবেশ এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যথাসময়ে সমাবেশ শুরু হবার কথা রয়েছে। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা শাহবাগ মোড় থেকে জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।